আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। 50% কোরআন ও সলাত অনুধাবন কোর্সের 4-এর ক পাঠে। আজকের পাঠে আমরা সূরাহ আল ফাতিহার 6 এবং 7 নাম্বার আয়াতের শব্দে শব্দে অর্থ এবং অনুধাবন শিখব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। 6 নাম্বার আয়াত, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। ইহদিনা কথার অর্থ আমাদেরকে দেখান বা প্রদর্শন করুন। ইহদিনা কথাটি পবিত্র কোরআনুল কারিমে 2 বার এসেছে। সিরাত, সিরাত কথার অর্থ পথ বা রাস্তা, এটি 45 বার পবিত্র কোরআনুল কারিমে এসেছে। আল মুস্তাকিম কথার অর্থ সরল বা সঠিক, এটি পবিত্র কোরআনুল কারিমে 37 বার এসেছে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথার অর্থ আমাদেরকে সরল বা সঠিক পথ প্রদর্শন করুন। আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এর প্রকৃত অর্থ হলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক উপায় প্রদর্শন করুন এবং সে পথে চলার তৌফিক দান করুন। সঠিক পথ নির্দেশের প্রথম ধাপ হলো মুসলিম হওয়া। সলাত আদায়ের সময়, সলাতের পর, কাজের সময়, বাসায়, অফিসে, ক্লাসে, বন্ধুদের সাথে আলাপকালে, মার্কেটে, শয়তানের কুমন্ত্রণা প্রদানের সময়, কারো দিকে দৃষ্টিপাতের সময় অথবা সর্বাবস্থায় আমাদের হিদায়াত তথা সঠিক পথ নির্দেশনা প্রয়োজন। এজন্য সর্বদা আল্লাহ তাআলার নিকট হিদায়াত প্রার্থনা করা উচিত। হিদায়াতের মূল উৎস হলো কোরআন ও সুন্নাহ। অতএব আমাদের কোরআন বোঝার পাশাপাশি হাদিসও বুঝতে হবে। প্রত্যেক সলাতে কোরআনের যেসব আয়াত তিলাওয়াত করা হয় সেগুলো ওই সময় এবং ওই দিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত। আমাদের অবশ্যই সেগুলো বোঝার চেষ্টা করা উচিত। যদি তা না হয় তাহলে সলাতে যে পথ নির্দেশনা আমরা চাচ্ছি সেক্ষেত্রে কি আমরা সত্যিই আন্তরিক? প্রতিটি সলাতই আমাদের মনে করিয়ে দেয় যে কোরআন বোঝা কেবল জরুরিই না, অতীব জরুরি। আমরা যদি নিয়মিত সলাত, তিলাওয়াত, সিরাত অধ্যয়ন, ভালো লোকের সংস্রব গ্রহণ এবং শিরক বিধাত থেকে দূরে থাকি এবং যাবতীয় খারাপ কাজ ও অসৎ চিন্তাভাবনা থেকে দূরে থেকে আমাদের ঈমানকে সতেজ রাখি, তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন, হাদিস এবং মহাবিশ্বের বিভিন্ন নিদর্শন থেকে আমাদেরকে হিদায়াত পেতে সহায়তা করবেন। অভ্যাস নাম্বার 10, সঠিক পথ জানা ও অনুসরণ করার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করুন। পরবর্তী আয়াত 7 নাম্বার আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত কথার অর্থ পথ, আল্লাযীনা তাদের অথবা ওই ব্যক্তিদের, এটি পবিত্র কোরআনুল কারিমে 1080 বার এসেছে। আন'আমতা আপনি অনুগ্রহ করেছেন, এটি 5 বার কোরআনে এসেছে। আন'আমতা শব্দটি ইনআম শব্দ থেকে এসেছে যার অর্থ উপহার বা অনুগ্রহ। আলাইহিম তাদের উপর বা যাদের উপর, এটি পবিত্র কোরআনুল কারিমে 216 বার এসেছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাদের পথে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা নবীগণ, সিদ্দিক তথা সত্যবাদীগণ, শহীদ এবং সালিহিন তথা সৎ কর্মশীলদের প্রতি অনুগ্রহ করেছেন। আসুন আমরা তাদের রাস্তা জানার চেষ্টা করি যাতে আমরা এই দোয়াটি বুঝে পড়তে পারি। নবীদের কাজ কি ছিল এ ব্যাপারে আমরা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত গ্রহণ করব। তিনি মৌলিকভাবে 4টি কাজ করেছেন, যথা আমল। আমল 2 ভাবে হয়, এক অন্তরের আমল যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, একনিষ্ঠতা, তার প্রতি ভালোবাসা ও ভয় এবং একমাত্র তার উপরই তাওয়াক্কুল তথা ভরসা করা ইত্যাদি। 2 শারীরিক আমল যেমন সলাত, সিয়াম, জাকাত, হজ এবং মানুষের প্রতি ভালোবাসা। 2 দাওয়াত তথা ইসলামের দিকে মানুষকে ডাকা। 3 তাজকিয়া তথা পরিশুদ্ধ করা, অর্থাৎ মানুষের বিশ্বাস, কাজকর্ম, আখলাক, চরিত্র এবং লেনদেন ও খারাপ জিনিস থেকে পবিত্র করে ভালো কাজের অনুশীলন করা। এ ধরনের উদাহরণ কোরআনুল কারিমে অনেক এসেছে। 4 ইসলাম প্রয়োগ, দাওয়াতের সর্বোত্তম উপায় ব্যবহার করে আমাদের পরিবারগুলো এবং সমাজে ইসলাম প্রয়োগ করা, সৎ কর্মের আদেশ দেওয়া এবং যতদূর সম্ভব খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা।
যদি আমরা অনুকূল মানুষ ও পরিবেশে থাকতে চাই তাহলে উপরের 4টি কাজ গুরুত্বের সাথে করার চেষ্টা করতে হবে। অভ্যাস নাম্বার 11, যারা উত্তম আদর্শের প্রতীক সব সময় তাদের অনুসরণ করুন। তাদের ব্যাপারে জানতে পড়াশোনা করুন। তাদের উদাহরণ মাথায় রেখে আপনার কাজগুলো যাচাই করুন। তাদের ন্যায় কাজ করার পরিকল্পনা করুন এবং তা কাজে পরিণত করার সর্বাত্মক চেষ্টা করুন। পরবর্তী অংশ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গৈরি কথার অর্থ নয় বা ব্যতীত। এটি কোরআনুল কারিমে 147 বার এসেছে। আল মাগদুবি, মাগদুব এটি পবিত্র কোরআনুল কারিমে একবার এসেছে, যার অর্থ গজবপ্রাপ্ত বা ক্রোধপ্রাপ্ত। আলাইহিম তাদের উপর, ওয়ালা এবং নয়, দল্লিন, আদ-দাল্লিন এটি পবিত্র কোরআনুল কারিমে 14 বার এসেছে, যার অর্থ যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত হয়েছে। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কথার অর্থ নয় তাদের পথ যাদের উপর আপনার ক্রোধ বা গজব পতিত হয়েছে, এবং নয় তাদের পথ যারা পথভ্রষ্ট হয়েছে। এখানে 2টি দলের কথা বলা হয়েছে। প্রথম দল যাদের উপর ক্রোধ পতিত হয়েছে, এরা হচ্ছে যারা জানে কিন্তু তদানুযায়ী আমল করে না। তাদের এই দুনিয়াতে এবং পরকালে ভয়ঙ্কর পরিণতি কল্পনা করুন। আল্লাহ আমাদের তাদের মতো হওয়া থেকে হেফাজত করুন। আমরা অনেকেই নায়ক নায়িকা কিংবা কোনো নেতা নেত্রীকে অনুসরণ করতে চাই, তাদের ন্যায় কথা ও পোশাক পরতে চাই, এমনকি তাদের হাঁটা চলাও নকল করে থাকি। অথচ আমাদের দেখা উচিত যে তারা কোরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করছে কিনা। দ্বিতীয় দল অর্থাৎ দল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে, এরা হচ্ছে যারা জানে না এবং সত্য ও নির্ভুলতা জানা ছাড়াই আমল করছে। তারা তাদের সৃষ্টির ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে অসচেতন। তারা সত্য জ্ঞান খোঁজার চেষ্টা করে না এবং এর জন্য সময়ও ব্যয় করে না। আসুন আমরা তাদের মতো না হই, যাদের কাছে কোরআন থাকার পরেও যারা হারিয়ে গেছে। কেবল আরবি ভাষা না জানার কারণে কি আমরা কোরআন থেকে দূরে রয়েছি? আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে কোরআন শেখার এবং বোঝার তৌফিক দান করেন। এর জন্য একটি পরিকল্পনা করুন এবং সময় ব্যয় করুন। আজই দৃঢ় সিদ্ধান্ত নিন যে কোরআনের ভাষা আরবি শিক্ষার পাঠ আমরা ছাড়ব না। অভ্যাস নাম্বার 12, যারা খারাপ মডেল তাদের আদর্শ অনুসরণ থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের তাদের মতো হওয়া থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।